পাকিস্তানের বিপক্ষে 5 উইকেট শিকার ম্যাচ সেরা নাহিদ রানা। গতি ঝড় তুললেন মিরপুরের উইকেটে। ওয়েলকাম টু মাই চ্যানেল টিএ7 স্পোর্টস। আজকে এই নাহিদ রানা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো। কোথা থেকে আসলো এই নাহিদ রানা, কিভাবে বাংলাদেশ ক্রিকেটে তার উত্থান, সবকিছুই আজকের এই ভিডিওতে দেখতে থাকুন সম্পূর্ণ এই ভিডিওটি। চাঁপাইনবাবগঞ্জের ছেলে এই নাহিদ রানা। 6 ফুটের চেয়ে বেশি উচ্চতা এই নাহিদ রানা, যার কারণে তিনি তার বলে বেশি গতি জেনারেট করতে থাকেন। তবে নাহিদ রানার ক্যারিয়ারটা বেশি দিনের নয়। তিনি 18 বছর পরেই খেলায় দিয়েছেন মনোযোগ। তিনি প্রথমে রাজশাহী বিভাগের হয়ে খেলা শুরু করেন। এরপর তিনি বিপিএলে খেলেছেন রংপুরের হয়ে, খুলনার হয়ে। এখান থেকেই নাহিদ রানার উত্থান। নাহিদ রানা আন্তর্জাতিক ক্রিকেটে পদযাত্রাটা বেশি দিনের নয়। এই তো সেই কদিন আগেই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টেস্টে তার অভিষেক হলো। সেই টেস্টে 152 ওপর বোলিং করে তিনি তাক লাগিয়ে দিলেন। সবার নজরে চলে আসলেন। এই নাহিদ রানা সম্পর্কে শুরু হয়ে গেল আলোচনা। এরপর তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে 5 উইকেট নিয়ে আরো আলোচনায় চলে আসলেন এই নাহিদ রানা। নাহিদ রানা স্বভাবত একটু লম্বা হওয়ার কারণে বেশি গতি জেনারেট করতে পারেন। 140-এর উপরে গতিতে বল করতে পারেন, যা সচরাচর কোনো বাংলাদেশি বোলাররা স্বভাবতই করতে পারে না। বিশেষ করে দেখা যায় এগুলো ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার বোলাররা সহজে 150 কিলোমিটার উপরে বল করতে পারেন। 150 উপরে কোনো বাংলাদেশি বোলার যে বল করতে পারে, সেটাই নাহিদ রানা একমাত্র তার প্রমাণ। আন্তর্জাতিক ক্রিকেটে আজকে যেটা করলো মিরপুরের উইকেটে পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানা 5 উইকেট নিয়ে একেবারে তাক লিখে দিল, পাকিস্তান দলকে ছিন্ন ভিন্ন করে দিল। 5 উইকেট নিয়ে পাকিস্তান দলকে সিরিজে প্রথমে হারালো নাহিদ রানা এবং তিনি নিজে হলেন ম্যাচ সেরা। নাহিদ রানা মতো ক্রিকেটারদের আমাদের দেশে প্রয়োজন আছে, কারণ সম্ভবত নাহিদ রানার মতো খেলোয়াড়রা সহজে উঠে আসে না। আর নাহিদ রানার মতো যারা গতিশীল বোলার, তাদের আসলে ইনজুরি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য নাহিদ রানাকে অবশ্যই সাবধানতার সাথে তার ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর বাংলাদেশের বোর্ডে যারা আছে, নাহিদ রানার মতো প্লেয়াররা যাতে হারিয়ে না যায়, তাদেরকে দেখাশোনা করা, কিংবা একটি সিরিজ খারাপ খেললে যেন নাহিদ রানারা বাদ পড়ে না যায়, এটি দেখতে হবে। মাশরাফি মর্তুজা একটা কথা বলেছিলেন যে সহজে যাদেরকে সুযোগ দিচ্ছে তাদেরকে যেন সহজে দল থেকে বাদ দিয়ে না দেওয়া হয়, তাদেরকে সুযোগ দেওয়া হয় যেন। যেমন তাহিদ হৃদয়কে একটা কথা বলেছিলেন যে খুব দ্রুতই তাকে সুযোগ দেওয়া হয়েছে, কারণ ইন্টারন্যাশনাল সার্কিটটা এত সহজ নয়। বিশেষ করে বাংলাদেশ দলে এখন বেশ কিছু খেলোয়াড় আছে, নাহিদ রানা সহ তানজিদ তামিম, তাহিদ হৃদয়, এছাড়াও শরীফুল ইসলাম, এই ধরনের তরুণ খেলোয়াড়রা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এজন্য তাদের দিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে এই নাহিদ রানার মতো গতিশীল বোলারদেরকে বাংলাদেশ জাতীয় দলে প্রয়োজন আছে, কারণ বাংলাদেশের উইকেটে যেমন ইম্প্যাক্ট ফেলতে পারবে, তারা বাইরের উইকেটেও ইম্প্যাক্ট ফেলতে পারবে। নাহিদ রানা বাংলাদেশের একটি বড় সম্পদ। বাংলাদেশ ক্রিকেটকে নাহিদ রানা আরো বেশি ভালো ভালো উইকেট এনে দিয়ে, আরো জয় এনে দিয়ে নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাক, এটাই চাই। আর যারা আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।